আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর নেক ডিজাইনটা কিভাবে কাটিং করতে হবে সেটা দেখাবো। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আপনারা খুব সহজেই শিখতে পারবেন। তো প্লিজ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন। তো এখানে হচ্ছে আমি পেস্টিং নিয়ে নিয়েছি। তো এই পেস্টিংটাকে আমি ঠিক এইভাবে দুইটা ভাঁজ করে নিচ্ছি, সমানভাবে দুইটা ভাঁজ করে নিচ্ছি। নেওয়ার পর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু ভাঁজ পাশ, আর এই পাশটা হচ্ছে খোলা অংশ। তো এখন আমি এই সাইড থেকে হচ্ছে দেখাচ্ছি আপনাদের। চওড়া আমি 4 ইঞ্চি নিয়েছি আর লম্বা হচ্ছে 8.5 ইঞ্চি নিয়েছি। এখন আমি এখান থেকে হচ্ছে 2.5 ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণ দাগ দিয়ে নিব, মানে 3.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চিও নিতে পারেন। তো 3 ইঞ্চি নিলে এখানে গলাটা দেখা যায় একটু চওড়া হয়, রাউন্ড হলে দেখতে সুন্দর লাগে। যাদের স্বাস্থ্য ভালো তারা 3 ইঞ্চি নিতে পারেন। তো আমি এখানে হচ্ছে লম্বা 7 ইঞ্চি নিলাম। আপনারা চাইলে যদি ছোট গলা পরতে চান তাহলে 4.5 ইঞ্চি নিতে পারেন। আর একইভাবে হচ্ছে আমি নিচে 3.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। আর উপর থেকে আমি বক্স শেপ করে মিলিয়ে নিচ্ছি, মানে গলা চওড়া নিচে যা হবে উপরে যা হবে নিচেও তাই দিতে হবে। তো এখন আমি বক্স শেপ করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এরপর মানে যে কোনো ডিজাইনের জন্য আপনি যদি বক্স শেপ করে নেন তাহলে ডিজাইনটা করতে সুবিধা হবে। আর এখন হচ্ছে আমি লম্বা 3 ইঞ্চি 3.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিচ্ছি। তো 3.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে আমি এখানে একটা শেপ করে নিব। এইখান থেকে মানে উপর থেকে হচ্ছে এভাবে সামান্য পরিমাণ মানে রাউন্ড করে নিতে হবে, প্রায় 1/2 ইঞ্চি পরিমাণের মতো রাউন্ড করে নিচ্ছি ভিতর থেকে। আর এরপর এইখান থেকে হচ্ছে আবার একটু বাইরে সামান্য পরিমাণ নিয়ে রাউন্ড করে হচ্ছে নিচের দিকে নিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি দাগটাকে গাঢ় করে মিলিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এরপর হচ্ছে আমি এই ডিজাইন থেকে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা হচ্ছে আমি বাইরে একটা দাগ দিয়ে নিচ্ছি। একইভাবে এভাবে করে পুরোটা দাগ দিয়ে নিতে হবে। তো আমি পুরোটা এভাবে দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এরপর এইখানে হচ্ছে আমি এভাবে মিলিয়ে নিয়েছি, দাগগুলোকে সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে আমি বাইরে যে দাগটা দিয়েছি সেটা আমি এখানে সুন্দরভাবে কেটে নিচ্ছি। এরপর হচ্ছে ভেতরের দাগটাও আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো আশা করছি আজকের ভিডিওটি আপনারা খুবই সহজভাবে শিখতে পেরেছেন ভিডিওটি দেখে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকুই হেল্পফুল হয় প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।